আসসালামু আলাইকুম। আমরা মডিউল 10 এ চলে আসছি ব্যাকআপ এবং রিস্টোর। এটা নিয়ে আলোচনা করব। ফুল এবং পার্শিয়াল cPanel ব্যাকআপ কিভাবে নিতে হয়। আমরা কন্ট্রোল প্যানেলে যাব। কন্ট্রোল প্যানেলে যাওয়ার পর ফাইলসের আন্ডারে পাবো এই যে ব্যাকআপ অপশন। তো এখানে ক্লিক করতেছি আমি। ওকে, ড্যাশবোর্ড এগুলো একটু ক্রস করে রাখি। ওকে, তো ব্যাকআপে আসার পর এইখানে আপনারা একটা অপশন পাবেন ফুল ব্যাকআপ। আপনি ফুল ব্যাকআপ ফুল অ্যাকাউন্টের মানে আপনার যে পুরো কন্ট্রোল প্যানেল অ্যাকাউন্ট আছে এই ফুল কন্ট্রোল প্যানেল অ্যাকাউন্টেরই আপনি ব্যাকআপ নিতে পারবেন। তবে এই ব্যাকআপটা ব্যবহার করে আপনি ফুল অ্যাকাউন্ট কিন্তু রিস্টোর করতে পারবেন না। আপনি ব্যাকআপ নিতে পারতেছেন, ফুল মানে ডাউনলোড করতে পারবেন, লোকাল কপি আপনার কাছে রাখতে পারবেন, কিন্তু রিস্টোর আপনি করতে পারবেন না, ফুল একসাথে করতে পারবেন না। এটার জন্য আপনার হোস্টিং প্রোভাইডারের সাথে যোগাযোগ করতে হবে। একমাত্র তারাই পারবে, কারণ তাদের কাছে রুট অ্যাক্সেস থাকে। ওকে, তো এখানে দেখেন লেখাই আছে যে ইউ ক্যান ইউজ দিস ফাইল টু মুভ ইউর অ্যাকাউন্ট টু অ্যানাদার সার্ভার। এটা কি? এটা হচ্ছে যে আপনি ধরেন একটা জায়গা থেকে, ধরেন আমাদের কাছ থেকে আপনি ডোমেইন এবং ওয়েব হোস্টিং পারচেজ করেছেন। এখন আপনি চাচ্ছেন যে ওয়েব হোস্টিং ট্রান্সফার করে অন্য একজন প্রোভাইডারের কাছে নিয়ে যেতে। আপনি খুব সহজে এটা নিয়ে যেতে পারবেন। আপনি এখান থেকে ডাউনলোডে ফুল অ্যাকাউন্ট ব্যাকআপ আপনি ডাউনলোড করে দেন এই কপিটা যদি আপনি যাদের কাছে নিয়ে যেতে চাচ্ছেন তাদেরকে যদি দেন, তারা দেখবেন যে ফ্রিতেই এটা সেট আপ করে দেয় সাধারণত। ওকে, অথবা হচ্ছে কিপ এ লোকাল কপি অফ ইউর ফাইলস। ঠিক আছে, লোকালি আপনার কাছে যদি রাখতে চান আপনি রাখতে পারবেন। জাস্ট এখানে ক্লিক করলেই হবে ডাউনলোড এ ফুল অ্যাকাউন্ট ব্যাকআপ। যদি ক্লিক করি জেনারেট এ ফুল ব্যাকআপ, ব্যাকআপ ডেস্টিনেশন হোম ডিরেক্টরি কোন জায়গায় থাকে, হোম ডিরেক্টরিতেই রাখতে পারেন। আর ইমেল অ্যাড্রেস, এই ইমেল অ্যাড্রেসের একটা ইমেল যাবে, ঠিক আছে, নোটিফিকেশন যাবে। তো চাইলে জেনারেট ব্যাকআপ আমরা যদি এখানে ক্লিক করি, ওকে, ফুল ব্যাকআপ ইন প্রোগ্রেস, once the full backup of your account is completed you will receive an email। তো আমাদেরকে একটা ইমেল দিয়ে জানাবে আর কি, এই ইমেলটা পাঠাবে। ঠিক আছে, গো ব্যাক। তো এখন আর এখানে কাজ নাই, তো আপনি ইমেলের জন্য অপেক্ষা করবেন। যে ইন প্রোগ্রেস দেখতে পাচ্ছেন, ঠিক আছে, যে এই নামে ব্যাকআপটা তৈরি হবে। আর এটা আপনি হোম ডিরেক্টরিতে দেখতে পাবেন। হোম, ওখান থেকে ডাউনলোডও করতে পারবেন। আপনি যদি ফাইল ম্যানেজারে যান, হোম ডিরেক্টরি সম্পর্কে তো জানেনই, এই যে হোম ডিরেক্টরি, হোম, এখানে মূলত আপনি ব্যাকআপটা পাবেন। এই জায়গায় এই যে অলটি এখানে ফাইল আসছে কিন্তু দেখতে পাচ্ছেন। তো এখানে ক্লিক করার পর এই যে ডাউনলোডের অপশন রয়েছে, এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। আমি একটু আবার রিলোড দিই, এখনো কি ইন প্রোগ্রেস আছে কিনা নাকি কমপ্লিটেড। কমপ্লিট হয়ে গেছে। আবার এখানে ক্লিক করলে হয়তো বা ডাউনলোড হয়ে যাবে। হ্যাঁ, এই যে ডাউনলোড প্রসেস স্টার্ট হয়ে গিয়েছে অলরেডি। আমি ক্রস করে দিচ্ছি। আচ্ছা, এটা তো আমার এখানে ছোট ওয়েবসাইটের সাইজ, তো বেশি বড় না। আপনার ওয়েবসাইটের সাইজ যদি অনেক বড় হয়, লাইক 500 মেগাবাইট বা 1 জিবি, 2 জিবি, 5 জিবি, 10 জিবি, যাই হোক না কেন, যদি বড় হয় তখন সময় একটু বেশি লাগবে। ওকে, আর হচ্ছে এরকম ব্যাকআপ যদি নেন তাহলে কিন্তু এটা কিন্তু একটা ডিস্ক স্পেস নিচ্ছে। হ্যাঁ, আপনার ডিস্ক স্পেস যদি কম থাকে তাহলে ডাউনলোড করে রাখার পর দেন আপনি এই ফাইলটা ডিলিট করে দিতে পারেন, তাহলে ডিস্ক স্পেস সেভ হবে। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা ফুল ব্যাকআপ, ফুল অ্যাকাউন্টের ব্যাকআপ কিভাবে নেবেন। তারপর হচ্ছে আসি আমরা আচ্ছা, এখানে এটা এক্সপায়ার্ড হয়ে গেছে। আমি এই জায়গায় আবার একটু ব্যাকআপে ক্লিক করতেছি। ব্যাকআপে ক্লিক করার পর এখানে আবার পার্শিয়াল ব্যাকআপ নিতে পারবেন। পার্শিয়াল ব্যাকআপ বলতে হচ্ছে হোম ডিরেক্টরি। হোম ডিরেক্টরি কোনটা? ওই যে ফাইল ম্যানেজারে গিয়ে এই যে হোম যে ডিরেক্টরিটা রয়েছে, এটা এই ডিরেক্টরিটাও আপনি চাইলে, মানে এখানে তো অনেক ডিরেক্টরি রয়েছে, হোম ডিরেক্টরির ভিতরে অনেক রয়েছে। তো এইগুলো শুধুমাত্র আপনি ব্যাকআপ নিতে চাচ্ছেন, আপনি চাইলে নিতে পারবেন। এই যে ডাউনলোডে হোম ডিরেক্টরি ব্যাকআপ, আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে যে ডাউনলোড স্টার্ট হয়ে গিয়েছে অলরেডি। ঠিক আছে, ডাউনলোড হচ্ছে। ওকে, আবার যদি ডাটাবেস আপনি ব্যাকআপ নিতে চান, স্পেসিফিক ডাটাবেস আপনি চাইলে এখান থেকে নিতে পারবেন। ইমেল ফরওয়ার্ডার যদি ব্যাকআপ নিতে চান, ইমেল ফিল্টার যদি ব্যাকআপ নিতে চান চাইলে নিতে পারবেন এবং রিস্টোরও করতে পারবেন। সে আপনি হোম ডিরেক্টরি ব্যাকআপ আপনি আজকে ব্যাকআপ নিয়ে রেখে দিচ্ছেন আপনার কাছে, এখন 1 সপ্তাহ পরে বা 2 দিন বা 3 দিন পরে দেখলেন আপনার সাইটে কোনো সমস্যা, কারণ আপনি চাইলে ওই যে হোম ডিরেক্টরি ব্যাকআপ থেকে বা ইনকেস কোনো কারণে এগুলো সব ডিলিট হয়ে গেছে, যে কারণেই হোক না কেন, এখন আপনি চাইলে আপলোড করে রিস্টোর করতে পারবেন চাইলে। ঠিক আছে, আচ্ছা, এটা তো অনেক সময় লাগবে, আমি আপনাদেরকে ডাটাবেস রিস্টোর করে দেখাই। ফর এক্সাম্পল আমি এখানে CFWP751, আমি এটা এখানে ক্লিক করতেছি। ক্লিক করার পর দেন তো ডাউনলোড হয়ে গেছে 438 কিলোবাইট, অনেক ছোট ফাইল। এখন আমি একটা ডাটাবেস আপনাদেরকে রিস্টোর করে দেখাবো, তার আগে প্রবলেম তো ক্রিয়েট করতে হবে। প্রবলেম ক্রিয়েট করার জন্য আমি কোরাস ফাউন্ডেশনে যাচ্ছি। দেন হচ্ছে ধরেন এই জায়গায় ডাটাবেসে যাব, ডাটাবেস,
ডাটাবেসে যাওয়ার পর মাইস্কুয়েল ডাটাবেসে যাওয়ার পর ধরেন আমার ডাটাবেস ডিলিট হয়ে গেছে। ওকে, কোনো কারণে যেই কারণেই হোক না কেন ডাটাবেস ডিলিট হয়ে গেছে। আমি ডিলিটে ক্লিক করতেছি, ডিলিট ডাটাবেস। ওকে, স্বাভাবিকভাবে এই ডাটাবেস যদি ডিলিট হয়ে যায় সেট কাজ করবে না। এখন যদি আমি এখানে রিলোড দেই, দেখতে পাচ্ছেন কেন সিলেক্ট ডাটাবেস। ওকে, তো এখন আমি চাচ্ছি যে রিস্টোর করতে। তো রিস্টোর করার জন্য কি করব? রিস্টোরে মাইস্কুয়েল ডাটাবেস ব্যাকআপ, ব্রাউজে ক্লিক করব। ব্রাউজে ক্লিক করার পর এই যে আমার ফাইল এখানে আছে, আপলোড করে দিলাম। দেন আপলোড বাটন এখানে ক্লিক করতে হবে। তো এখন রিস্টোর ডাটাবেস করতেছি, দেখি রিস্টোর প্রপারলি হয় কিনা। ওকে, সাকসেস, দ্য সিস্টেম সাকসেসফুলি রিস্টোরড দ্য ডাটাবেস ফ্রম দ্য ব্যাকআপ। এখন রিস্টোর যেহেতু হয়ে গেছে, এখন আবার একটু সাইডে রিলোড দিয়ে দেখি সাইট কাজ করে কিনা, বাট স্টিল নাও কাজ করতেছে না। এখন আমাদেরকে দেখতে হবে যে কি প্রবলেমটা ক্রিয়েট হয়েছে। আগে আমরা যেটা চেক করব সেটা হচ্ছে যে পিএইচপি মাইডমিন এখানে যাব, এখানে দেখবো যে ডাটাবেসটা আসছে কিনা। তো এখানে দেখতে পাচ্ছেন ডাটাবেস অলরেডি আছে, cf_wp751 ডাটাবেস তো আছে, ঠিক আছে, কোনো প্রবলেম তো আমরা দেখতে পাচ্ছি না। তাহলে অন্য কোথাও প্রবলেম। ডাটাবেস তো আপলোড হয়েছে, ডাটাবেসের সাথে ইউজার প্রপারলি কানেক্ট আছে কিনা এটা একটু আমরা চেক করব। মাইস্কুয়েল ডাটাবেস এখানে যাব, দেন হচ্ছে স্ক্রল ডাউন করব, আমাদের ডাটাবেস, আচ্ছা ডাটাবেস আছে কিন্তু এই যে ডাটাবেসের ইউজার নাই। ঠিক আছে, এখন কথা হচ্ছে ডাটাবেসের ইউজার কি ছিল, আমি তো ওটা খেয়াল করি নাই। এখন এইটা চেক করার জন্য public_html এ যাওয়ার পর wp-config.php ওপেন করেন, ভিউ ক্লিক করেন, তারপর হচ্ছে ডাটাবেস ইউজার ছিল, আচ্ছা সেম নামেই ছিল। তাহলে আমরা যেটা করব ইউজার কানেক্ট করব এখান থেকে, যে wp751 এটাই ইউজার ছিল, ডাটাবেসের নামও সেম ছিল। এখন অ্যাড করে দেন, অ্যাড করে দেওয়ার পর দেন হচ্ছে অল প্রিভিলেজেস, দেন মেক চেঞ্জেস। ওকে, তারপর এখন আমরা রিলোড দেই, পারফেক্টলি কাজ করার কথা। ওকে, সাইট চলে আসছে, দেখতে পাচ্ছেন কাজ করতেছে। আমরা কিন্তু রিস্টোর করতে পেরেছি। হ্যাঁ, এখন আপনি যদি প্রপারলি স্টেপগুলো জানেন তাহলে কিন্তু সব সুন্দর করে আপনি করতে পারবেন। ওকে, এইভাবে মূলত আপনারা ব্যাকআপ এবং প্রয়োজনীয় পার্শিয়াল ব্যাকআপ নেবেন, পার্শিয়ালি আপনি রিস্টোর করবেন। আর ফুল ব্যাকআপ নিলে তো কি করতে হবে জানেনই, হোস্টিং প্রোভাইডারের সাথে যোগাযোগ করতে হবে যদি ফুল অ্যাকাউন্ট আপনি রিস্টোর করতে চান, বা অন্য কারো কাছে যদি আপনি নিয়ে যেতে চান, অন্য সার্ভারে ট্রান্সফার করতে চান, সেক্ষেত্রে এটা হেল্পফুল, এটা কাজে দিবে আপনার। ওকে, তাহলে এই লেসনটি এ পর্যন্তই। থ্যাংক ইউ।